সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রিয় উপস্থিতি আমরা সরকার সাথে স্মরণ করে নিতে চাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধ দেশের বিনিময়ে আমরা এই স্বাধীনতার সর্বমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আমরা সরকার সাথে স্মরণ করে নিতে চাই। পাশাপাশি আমরা স্মরণ করে নিতে চাই জুলাই বিপ্লবে নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা নিজেদের জানটুকু বিলিয়ে দিয়েছেন সেসব শহীদদেরকে আমরা স্মরণ করে নিতে চাই। শহীদদের হত্যার মাগফিরাত কামনা করছি। আপনারা 2024 সালে 11 জুলাই সারা বাংলাদেশে আন্দোলন শুরু করা হয়। যখন আন্দোলন শুরু করেন তাদের সুশৃঙ্খল আন্দোলনে তাদের সুশৃঙ্খল মিছিলে বিনা উস্কানিতে পুলিশ সেদিন গুলি করে। আমরা তার তীব্র এবং নিম্ন প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি যেসব পুলিশরা এখানে গুলি করেছিল তাদের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, সেই ভিডিও ফুটেজ থেকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। উপস্থিতি 1 বছর অতিবাহিত হলেও জুলাইয়ের সনদ এখনো দেওয়া হয়নি। আমরা আজকে জুলাই কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই খুব শীঘ্রই জুলাই সনদ ঘোষণা করতে হবে। আর না হয় ছাত্র জনতা আবারও মাঠে নেমে পড়বে। এই জনসমুদ্রকে রুখে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। অবস্থিতে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের 1 বছর অতিবাহিত হলেও আমাদের যে সকল ভাইরা আহত বন্ধুত্ব বরণ করেছে তারা হাসপাতালে ঢুকে মরছে। আমরা আজকে এই প্রোগ্রাম থেকে ডাক্তার আহ্বান জানাতে চাই আহত বন্ধুত্ব ভাইদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে তাহলে তাদেরকে বাইরে পাঠিয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করুন। যাদের রক্তের উপরে আপনারা ক্ষমতায় বলেছেন তাদেরকে মূল্যায়ন করুন। অবস্থিতি পাশাপাশি আমরা বলতে চাই জুলাইয়ের গণহত্যার বিচার এখনো শুরু হয়নি। ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, তাদের নেতা কর্মীদের বিচার শুরু হয়নি। আমরা এখনো কারো ফাঁসি হয়েছে আমার খবর শুনি নাই। অতি শীঘ্রই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে বিচারের আওতায় এনে পাশাপাশি তাদের বাগপাদার খুনি হাসিনাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসিতে ঝোলাতে হবে। যে উদ্দেশ্যে বাংলাদেশ গঠন হয়েছে তার পুনরাবৃত্তি আমরা আবার দেখতে পাচ্ছি। এখনো বিভিন্ন জায়গায় বৈষম্য, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, রাজনীতি এইগুলো আমরা একটি দলের কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা তাদেরকে আহ্বান করতে চাই, প্রিয় ভাই, এই পেশিবাদকে ছাত্র জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। নতুন করে কেউ পেশিবাদ সৃষ্টি করার দুঃসাহস করবেন না। আওয়ামী পেশিবাদদের যে দশা হয়েছে আপনাদেরও সেই দশা হবে। সর্বোপরি প্রিয় ছাত্র সমাজ, প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির এমন একটি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় সারা থেকে মওত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন সুন্দরী রমণী হেঁটে যাবে, তাকে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় মানুষের অন্তরে থাকবে না, তাকে কেউ প্রেজেন্ট করবে না, সে একাকী হেঁটে যেতে পারবে। আমরা হাদিসের সাথে মিল রেখে বলতে চাই আমরা একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। 47,000 বর্গ মাইলে কোনো দুর্নীতি থাকবে না, কোনো গুম, খুন, হত্যা, মানব কারবারি থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা কি আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে জুলাই কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগর জিন্দাবাদ।